আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কুরবানির একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। তা হলো, কোনো ব্যক্তি কোরবানির পশু ক্রয় করার পরে তার পশু যদি হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায়, এমত অবস্থায় করণীয় কী? এই মাসালার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, যার গরু হারিয়ে গেছে, যদি ওই ব্যক্তিটি বড়লোক হয়ে থাকে, অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব হয়েছিল, এই কারণে সে পশু ক্রয় করেছিল, তাহলে ওই ব্যক্তির জন্য উচিত হলো সে আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া তার জন্য ওয়াজিব। হ্যাঁ, তবে যদি ওই ব্যক্তিটি গরিব হয়ে থাকে, তার উপর কোরবানি ওয়াজিব হয়েছিল না, কিন্তু সে এমনিতেই সওয়াবের নিয়তে কোরবানি করার জন্য পশু ক্রয় করেছিল, তার পশুটি যদি হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর দ্বিতীয়বার কোরবানি দেওয়া ওয়াজিব নয়। আমরা দেখতে পারি ফতোয়া দাতারখানিয়া, মাজমাউল আনহুর, বাদাইউস সানায়ে, কিতাবুন নওয়াজিল, ফতোয়া মাহমুদিয়া এবং আরও বিভিন্ন ফতোয়া কিতাবাতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক, আমিন।